এই মুহূর্তে আপনার বাজেট যদি 40 হইতে 45,000 টাকা হয়ে থাকে এবং এই বাজেটের মধ্যে আপনি যদি একটা অল পারফরমেন্স ফোন খুঁজেন, তাহলে বিশেষ করে ক্যামেরাতে ভালো হইতে হবে, তাহলে আপনার জন্য গুগল পিক্সেল 7 হতে পারে একটা বেস্ট চয়েস। এই ফোনটা কিন্তু ক্যামেরা খুবই ভালো মানের ক্যামেরা ব্যবহার করেছে এই ফোনটাতে, এবং এই ফোনটার ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ ভিডিও করতে পারবেন 4K 60 fps পর্যন্ত। তো এই ফোনটাতে আরো কি কি ব্যবহার করা হয়েছে, এটা পারফরমেন্স মূলত কেমন হতে পারে, এই সব কিছু শেয়ার করার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে আসি ফোনটার ডিজাইন নিয়ে। এই ফোনটার ডিজাইনটা আসলে আহামরি কোনো চেঞ্জ আনেনি, চিরচেনা পিক্সেলের মতোই রয়ে গেছে। বিশেষ করে এইটা ফোনটা কিন্তু একটু ছোট সাইজ করা হয়েছে, পিক্সেল 6 এর চাইতে এই ফোনটা একটু ছোট সাইজ। তো ছোট সাইজ হওয়াতে হাতে ধরে হ্যান্ড ফিল অনেক ভালো পাবেন এবং প্রিমিয়াম একটা ভাইব পাবেন। এবং এই ফোনটার ব্যাক এবং ফ্রন্ট দুই পাশে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস ভেক্টাসের সাপোর্ট থাকছে, এবং এইটা কিন্তু একটা বডি ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের। তো এই ফোনটার ডিজাইনটা ওভারঅল সবারই ভালো লাগবে, এবং বিশেষ করে ফোনটা ছোট সাইজ হওয়াতে কিন্তু হ্যান্ড ফিল অনেক ভালো পাবেন। এই ফোনটার থিকনেসে ব্যবহার করা হয়েছে 8.7 mm এবং এটা ওয়েট হইল 195 গ্রাম। তো ওয়েটও খুব একটা বেশি না এবং ওয়েট ব্যালেন্সটা অনেক ভালো। তো পিক্সেলের ফোনের ডিজাইনগুলো আসলে কিন্তু সবসময় প্রিমিয়াম করে থাকে, এখানে তার ব্যতিক্রম করেনি। এবং এটা ক্যামেরা মডিউলটা আসলে ভিন্ন রকমের দেওয়াতে অনেক ভালো লাগে এই ফোনটা দেখতে। এবং এই ফোনটাতে কিন্তু আমরা দুইটা সিম, ন্যানো সিম ব্যবহার করতে পারবো, সাথে সাথে এই সিমের ব্যবহার করার কিন্তু সুবিধা এখানে থাকছে। এবং IP68 ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে। তো কোম্পানি বলতেছে এই ফোনটা আপনি যদি 1.5 মিটার পানির ভিতর 30 মিনিটও ডুবিয়ে রাখেন, তারপর কোনো রকমের পানি টানি ঢুকবে না। তো আমি বলবো আসলে 30 মিনিট ডুবাই রাখার কোনো দরকার নাই, তবে আপনি অনায়াসে যদি হালকা পাতলা পানিতে পড়ে যায় বা পানি ছিটাফোটা পড়ে, তাহলে কোনো রকমের সমস্যা হবে না এই ফোনটাতে। আচ্ছা, এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.3 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 90 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এবং এই ডিসপ্লেটা কিন্তু 1 বিলিয়ন কালারে সাপোর্ট থাকছে। তো যেহেতু এখানে 1 বিলিয়ন কালারে সাপোর্ট করা হয়েছে, তো এখানে কালার কোয়ালিটির কোনো ঘাটতি আমরা পাবো না। কন্টেন্ট ওয়াচিং করে বেশ ভালো মানে কালারফুল ছবি টবি আমরা দেখতে পারবো। এবং এই ডিসপ্লেটা কিন্তু HDR10 প্লাসের সাপোর্ট থাকছে, এবং এই ডিসপ্লেটাতে HDR10 প্লাসের সাপোর্ট থাকাতে এখানে কিন্তু আরো একটা ভালো দিক পাচ্ছেন। তো ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো হবে, তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এখানে যে ডিসপ্লেটার যে রেজুলেশন, এখানে কিন্তু রেজুলেশন পাচ্ছি আমরা 1080x2400 পিক্সেল, এবং PPI ডায়মেনসিটি ব্যবহার করা হয়েছে এখানে 461 PPI ডায়মেনসিটি ব্যবহার করেছে। তো ডিসপ্লেটা ভাই ওভারঅল অনেক ভালো মানের একটা ডিসপ্লে, এটা নিঃসন্দেহে বলা যায়। কালার কোয়ালিটি বলেন, তারপর যে রিফ্রেশ রেট বলেন, দেখেন এই ফোনটাতে 90 হার্জ রিফ্রেশ রেট থাকার পরেও এটা যে আপনি যখন চালাবেন, তো রিফ্রেশ রেটটা আপনি মনে হবে যে আপনি একটা 120 হার্জ রিফ্রেশ রেটের ফোন চালাচ্ছেন, এরকমটাই আপনি ফিল করবেন। কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটা একটা 90 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। তো এই ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস ভেক্টাস, এটা আমি আগেও বলেছি। এবং এই ডিসপ্লেটার একদম মাঝখানে পাবেন, মাঝখানের চাইতে একটু নিচে পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এবং এটা কিন্তু মোটামুটি ফাস্ট অ্যাকুরেটি কাজ করবে। তো ওভারঅল এই ডিসপ্লেটা একটা সুপার লেভেলের ডিসপ্লে আপনারা বলতে পারেন। আচ্ছা, এখন আসি পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটিতে আমরা অ্যান্ড্রয়েডে পাচ্ছি অ্যান্ড্রয়েড 13, এবং এখানে কিন্তু আরও 3 বছরের মেজর আপডেট পাওয়ার কথা। তো এই ফোনটা যেহেতু 2022 সালে লঞ্চ করা হয়েছিল, এবং 22 থেকে এখন যেহেতু 25 সাল, তো এটা মূলত মনে করেন যে 3টা আপডেট অলরেডি পেয়ে গেছে, তাই আপডেটে কোনো ঝামেলা থাকবে না। এবং এই ফোনটাতে চিপসেট হিসাবে থাকছে গুগলের নিজস্ব চিপসেট, গুগল টেসলর G2, এবং এটা কিন্তু এখানে লেখা হয়েছে 4 ন্যানোমিটার, আসলে এটা 4 ন্যানোমিটার না, এটা কিন্তু একটা 5 ন্যানোমিটার চিপ এখানে ব্যবহার করা হয়েছে। তো এই চিপসেটটা দিয়ে খুবই ভালো মানে পারফরমেন্স পাবেন। আশা গেমিং যদি করেন, গেমিংও করতে পারবেন, এবং আলট্রামোটেও গেমিং করতে পারবেন, কোনো রকমের ল্যাগের দেখা পাবেন না। এবং এখানে জিপিইউ ব্যবহার করা হয়েছে মালি G710 এবং MC10। তো এখানে জিপিইউ আমরা ভালো পাচ্ছি। তো এই প্রসেসরটা আমি 10-এ 10ই দিব, কারণ হলে এই প্রসেসরটা পারফরমেন্স খুবই ভালো করে। বিশেষ করে এই ফোনটা কিন্তু মনে করেন যে গেমিংও আপনারা ভালো পাবেন, এবং অল পারফরমেন্স এই ফোনটা থেকে ভালো পাবেন। এই ফোনটা কিন্তু দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায়, 8GB 128GB স্টোরেজ এবং 8GB 256GB স্টোরেজ। এবং এখানে স্টোরেজ টাইপ হলো UFS 3.1। তো স্টোরেজ টাইপও আমরা এখানে লেটেস্টই পাচ্ছি, তো স্টোরেজ নিয়ে কোনো ঝামেলা নাই। তবে এটা কিন্তু আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। তো যেখানে এখানে 256GB স্টোরেজ আছে, তা আমি মনে করি আসলে আলাদা করে মেমোরি কার্ডের প্রয়োজন হবে না আমার মতে।
আচ্ছা, এখন আসি এই ফোনটার সবচেয়ে বড় হাইপ ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটা মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের, যেটা দিয়ে আপনি 1.9 অ্যাপারচারে ছবি তুলতে পারবেন। তো এইখানে যেই ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে, এই ক্যামেরাটা কিন্তু iOS এর সাপোর্টও থাকছে। তো এই ক্যামেরা দিয়ে আপনি খুবই ভালো মানের ছবি পাবেন এবং ন্যাচারাল কালার ছবি পাবেন। দেখেন গুগলের যে পিক্সেল সিরিজের ফোনগুলো আছে, এগুলো মূলত কিন্তু সবাই এই ক্যামেরা সেটটিকের কারণেই নেয় এবং ক্যামেরা ভালো যে হয় সে কারণেই নেয়। এবং মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন এখানে 4K 60 fps পর্যন্ত। এবং এখানে কিন্তু তারা আরেকটা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে 12 মেগাপিক্সেলের। তো পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন এবং ভালো ভালো ছবি তুলতে পারবেন এবং ভিডিও যেহেতু 4K পর্যন্ত করা যায়, তো এখানে ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে। সেই সাথে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে থাকছে 10.8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা এবং এটা কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা। তো আপনারা কিন্তু এটা দিয়েও পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন এবং খুব ভালো মানের সেলফি আপনাদেরকে প্রোভাইড করবে। এবং এটা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 fps এ। তো মেন ক্যামেরার চাইতে একটু পিছিয়ে থাকবে, ওইটাতে যেহেতু 4K 60 fps এ ভিডিও করা যায়, এখানে আপনারা 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। তো ক্যামেরাটা ভাই, ক্যামেরাটা ওভারঅল একদমই ভালো ক্যামেরা এবং ভিডিও রেকর্ড বলেন, সেলফি বলেন, তারপর আপনার ছবি বলেন, পোর্ট্রেট মোডে ছবি বলেন, সব কিছুতে আপনার কিন্তু সেরা সেরা আপনাকে অফার করবে। তো ওভারঅল এই ফোনটি ক্যামেরা নিয়ে আসলে নতুন করে কোনো কিছু বলার নেই। বিশেষ করে গুগল পিক্সেল সিরিজের ফোন যারা নেই আমরা, তার কিন্তু ক্যামেরাকে ফোকাস করেই নেই। তো ক্যামেরা কিন্তু গুগল সবসময় সেরা থাকে এবং এটাতে যেহেতু 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন, ভিডিও কোয়ালিটিও কিন্তু খুব ভালো হবে। তো অবশ্যই আমি ক্যামেরাতে 10-এর 10ই দেব। এর সাথে এই ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 4355 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে 30 ওয়াট একটি ফাস্ট চার্জার থাকছে। তো চার্জটা আপনি 6 হতে 7 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এবং 30 ওয়াটের চার্জার যেতে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আপনারা ফুল চার্জ করতে পারবেন। তো এই ফোনটা ভাই ওভারঅল যা যা অফার করতেছে আমার কাছে একদম খুবই অবিশ্বাস্য মনে হয়েছে এবং এই ফোনটা আসলে যারা নেবেন অনায়াসে নিয়ে নিতে পারেন। বিশেষ করে ক্যামেরার জন্য যারা নেবেন তারা নিতে পারেন।